শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর সীতনাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বিরচিতা শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের ৭০ নং ত্রিপদী পর্যন্ত আমরা আস্বাদন করেছি। এখন আমরা ৭১ নং ত্রিপদটি আস্বাদন করিব। পাপ না করিও মন অধম সে পাপীজন, তারে মই দূরে পরিহরি। পুণ্য যে সুখের ধাম, তার না লইও নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে এসিও মনের ভক্তির ব্যাঘাত, পাপ পুণ্য এমনকি মুক্তি বাসনা পর্যন্ত ত্যাগ করিবার উপদেশ প্রদান করিতেছেন। প্রথমত বলিলেন, পাপ না করিও মন অধম সেই পাপীজন, তারে মই দূরে পরিহরি। পাপকর্মে অবিনিবেশ থাকিলে চিত্ত মলিন হইয়া থাকে। তাদৃশ মলিন চিত্তে ভগবত নাম গুণ লীলাধীর স্ফুরণ হয় না। শ্রদ্ধালু ভক্তগণের মনে কখনোই পাপ বাসনা জাগরিত হবে না। তাহাদের অন্তরে ভোগ বাসনা থাকিলেও তাহা কখনো পাপজনক হইবে না। শ্রীমৎ জীব গোস্বামী পাদ বললেন, দৃশ্যমানঞ্চ তান কামান দুঃখদ কাশ্চ গার্হয়ম। বৈষয়িকতা ভাগবতের ১১ স্কন্ধের ২০ অধ্যায়ের ২৮ নম্বর শ্লোকেতে দেওয়া আছে। শ্রদ্ধালু বিষয় ভোগ ত্যাগে অসমর্থ হইলে উহার ফল পরিমাণে দুঃখজনক জানিয়া নিন্দার সহিত ভোগ করিয়া থাকেন। এই শ্লোকের ব্যাখ্যাতে লিখলেন, শ্রদ্ধাবান ব্যক্তি সহসা কর্মত্যাগে অসমর্থ হইলে উহার পরিণাম ফল দুঃখ বা সুখজনক জানিয়া নিন্দা করিতে করিতে ভোগ করেন। এখানে কাম শব্দে উহার পাপজনক নহে বুঝিতে হইবে, কারণ শাস্ত্রে কুত্রাবি পাপজনক কার্যের বিধান দেন নাই। প্রত্যুত হে রাজন, যিনি পরস্ত্রী, পরদ্রব্য এবং পরহিংসা বিষয়ের ইচ্ছা করেন না, শ্রীহরি তাহার প্রতি সন্তুষ্ট হইয়া থাকেন। এই শ্রী বিষ্ণু পুরাণ আদিতেও কর্ম অর্পণের পূর্বে কিছু নিষেধ কথা আলোচনা করা হইয়াছে।
স্বীয় পাদপদ্ম ভজন স্বীয় অনন্য চিত্ত ভক্তগণ কতঞ্চিত দুষ্কর্ম উপস্থিত হইলেও তাহার হৃদয়স্থ শ্রীহরি তাহা বিনিষ্ট করিয়া থাকেন। তাই শ্রীমদ্ ভাগবত বাক্যতে দেখা যায় কতঞ্চিত শব্দ প্রয়োগ হেতু ভক্তগণের দুষ্কর্ম বিষয়ে সত্য নিবৃত্তি প্রবৃত্তি অভ্যাসই সূচিত হইয়া থাকে। অতএব চৈতন্য চরিতামৃতে 22 পরিচ্ছেদে এই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, বিধিধর্ম ছাড়ি করো কৃষ্ণের চরণ, বিধিধর্ম ছাড়ি ভজ কৃষ্ণের চরণ, নিষেধ পাপাচারী তার কবু নহে মন, অজ্ঞানে যদি হয় পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করে না করায় পাশ্চিত। এখানে অজ্ঞানেও যদি ভক্তের হৃদয়ে পাপ উৎপন্ন হয় তাহলে ভগবান সেই পাপটাকে মোচন করাইয়া দেন। এটা পরিষ্কারভাবে বোঝা গেল। তাই বললেন শ্রী বিষ্ণু পুরাণ আদি গ্রন্থেতে, সাধারণত যারা প্রকৃত ভক্ত তারা তো পাপকার্যে লিপ্ত হয় না, কিন্তু তথাপিও দৈবাৎ কর্মযোগে কর্মবিপাকে বা কোনো কারণবশত যদি হয়ে যায় তবে তার হৃদয় থেকে সেই পাপ প্রবৃত্তিটিও ভগবান দূর করে দেন। নাম বলে বর্তমানে যাহারা পাপাচরণ করতেছেন বা অন্যান্যভাবে যারা পাপ কার্যে প্রবৃত্তি জাগে, যমসমূহের দ্বারাহ তাহারা শুদ্ধি হয় না ইত্যাদি নাম অপরাধ ভঞ্জন স্তোত্র ভক্তি বলে পাপমোচনের প্রবৃত্তি অপরাধ বলিয়া জানা যায়। গীতায় ভগবান যে অর্পিচিৎসু দুরাচার ইত্যাদি শ্লোকের ভজনশীলী ব্যক্তি দুরাচারী হইলেহ তাহাকে সাধু বলিয়া মনন করিতে হইবে। ইহাতে দুরাচার বিধান দেওয়া হয় নাই, দুরাচারকে অনাদর করিয়া দুষ্ট দৃষ্টিতে বলা হয়েছে, কারণ তাহার পরবর্তী শ্লোকে সততই ধর্মাত্মা হয়। এই বচনে দুরাচারিতা রহিতাই শ্রেয় রূপেই নির্দিষ্ট হইয়াছে জানিতে হইবে। সুতরাং শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এইখানে অতি দৈন্যর সহিত নিজেকে পাপী তাপী জ্ঞানী করিয়া স্বীয় মনের কথা এখানে ব্যক্ত করলেন, প্রতিপাদন করলেন। পাপ না করিও মন। স্বয়ং পাপাচরণের কথা দূরে থাকুক, ভক্ত সাধককেও পাপাচারী ব্যক্তির নিকট হইতে দূরে থাকিতে হইবে। অদম সেই পাপীজন, তারে মই দূরে পরিহরি। পাপীজন অধম অর্থাৎ অসৎ, নীচ বা পরম দুষ্ট। সৎসঙ্গের প্রভাবে যেমন সাধকের সুনিশ্চিত পরম উন্নতি সাধিত হইয়া থাকে, ঠিক তদ্রূপ অসৎসঙ্গেও প্রচুর পরিমাণ অবনতি ঘটিয়া যায়। প্রবল মহৎ গুণসম্পন্ন সাধক মহাত্মা গণের হৃদয়ে দেহে মনে এতদূর পবিত্র যে তাহাদের শরীরস্থ মহৎ গুণগুলিও তাহাদের নিকটস্থ ব্যক্তির চিত্তে যেমন পবিত্র লাভে সঞ্চার করিয়া দিতে সমর্থ, তদ্রূপ দুষ্টচিত্ত পাপীজনের চিত্তের মন অসৎভাবে এতই কলুষিত যে তাহাদের চতুষ্পাভ্যস্ত ব্যক্তির চিত্ত তাহাদের সঙ্গ প্রভাবে কলুষিত হইয়া যায়।
তাই আরোগ্যকামী রোগীর পক্ষে যেমন রোগবর্ধক উপত্যাদি পরিমাণে দেহের নাশকর, জ্ঞানে সর্বোত্তভাবে ত্যায্য করেন, তদ্রূপ ভক্তিপথের প্রবিষ্ট ভজনাকাঙ্ক্ষী সাধকগণের পক্ষেও পাপী তাপী জনের সঙ্গ দূরত ত্যাগ করিয়া থাকেন। এই জন্যই অসৎসঙ্গ ত্যাগকে বৈষ্ণব সদাচারের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। অসৎসঙ্গ ত্যাগেই বৈষ্ণব আচার, চৈতন্য চরিতামৃতে আছে। অতএব নিজে সাধু হইলেও তাদৃশ অসৎসঙ্গ হইতে সতত সাবধান হওয়া উচিত। তাহলে প্রশ্ন হইতে পারে, সাধু মহতরা যদি পাপী তাপী প্রবৃত্তির দুর্গত জনগণকে দুর্গতি হইতে মুক্তি না করে দূরে সরিয়া থাকেন, তাহলে তাহাদিগর সঙ্গদানে পাপ তাপাদি রহিত করিয়া ভজনে প্রবৃত্ত না করলে ওই পাপী তাপীদের কি অবস্থা হইবে? যে পাপী তাপী জন, তাদেরকে তো উদ্ধার করবেন সাধুসন্তরা। সাধুসন্তরা যদি সেই পাপী তাপীদের কাছে না যান, তাহলে ওই পাপী তাপীদের কি দুর্গতি হইবে? এটা অতি সত্য কথা। যে পাপী তাপী দুর্গত জনকে সঙ্গদানে ভক্তিপতি প্রভৃত সাধু সজ্জনগণের কর্তব্য। কিন্তু তাদৃশ শক্তিসম্পন্ন হওয়া তো দরকার। বিচ্ছিকি দর্শনে ঔষধের বরসায় কালসর্পের সঙ্গ করা তো উচিত নয়। ইহাতে অনিষ্ট ব্যতীত আর কিছুই হিষ্টলাভ হয় না। যেখানে তাহাদের মঙ্গল সাধিত হয় না, অথচ নিজের ক্ষতি সম্ভাবনাই থাকে, সেই ক্ষেত্রে দূরত সঙ্গ ত্যাগই কর্তব্য। শ্রীল ঠাকুর মহাশয় প্রেমের মূরতি হইয়াও সাধক জগৎকে যেন তিনি এই শিক্ষাদানের নিমিত্ত পাপাচারী ব্যক্তির নিকট হইতে দূরে সরিয়া থাকার চাইয়াছেন। অতঃপর বলিলেন, পুণ্য সেই সুখের ধাম, তাহার না লইয় নাম। পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। পুণ্য অর্থে এখানে ঐতিহিক বিষয়ে সুখ সাধন এবং পারত্রিক স্বর্গাদি সুখ সাধন, যোগ যজ্ঞ দয়া দাক্ষিণাদি কর্মবিশেষকে বোঝাতে চেয়েছেন। এই পুণ্য বিষয়িক সুখের ধাম বা জড়ীয় বিষয় সুখ সাধক, দুঃখ সাধক, পাপ তাপাদি ফলে দুঃখ ভোগ করিতে করিতে কোনোদিন নির্বেদ জাগিয়া জীবের মহৎসঙ্গ এবং ভক্তিপথে উন্মোচন হইবার সম্ভাবনা থাকে। কিন্তু বৈষয়িক সুখ সম্পদ যারা ভোগ করতেছেন, পুণ্যের ফল যারা ভোগ করতেছেন, বিষয় সুখে যারা উন্মাদ হয়ে গেছেন, এহেন জীব, এদের মধ্যে নির্বেদ জাগতে পারে না এবং বিষয় আবিষ্ট চিত্তে ভগবত আবেশও তাদের হৃদয়ে উপস্থিত হয় না। শ্রী বিষ্ণু পুরাণ বাক্যেতে তাহা আমরা দর্শন করতে পেয়েছি। বিষয়াবিষ্ট চিত্ত ব্যক্তিগণের পক্ষে ভগবান শ্রী বৈষ্ণুর প্রতি মনোনিবেশ সুদূর পরাগত। কারণ যে ব্যক্তি পূর্ব দিকে গমন করিতেছেন, তাহার পক্ষে পশ্চিম দিকে অবস্থিত বস্তুর প্রাপ্তি কিরূপে সম্ভবপর হইতে পারে, এই বাক্যের দ্বারাই আপনারা বুঝে নেন। এই বাক্যে ভগবত আবেশ যে বিষয় আবেশ সম্পূর্ণ বিপরীত তাহা জানা যাচ্ছে। আবার বিষয় সুখ নিমজ্জমান ধন দানাঢ্য ব্যক্তির পক্ষে ভক্তির মৌলিক হেতু মহৎসঙ্গ
বা মহৎ কৃপাসু পরাগত হইয়া থাকেন। শ্রীমদ্ ভাগবত বললেন, সাধুনাং সমচিত্তানাং মুকুন্দ চরণেশিনাম উপয় এ কিং ধন্যন স্তরিতে সংবিদ্ধারম্ভং শ্রয়াম। যাহারা একমাত্র শ্রী মুকুন্দের পাদপদ্মে সেবা অবিলাস করেন, তাদৃশ্য সমদ্রষ্টা সাধুগণই ধনগর্বিত, দুঃখ সঙ্গরত, অপেক্ষণীয়, অসৎ এবং ধনবান ব্যক্তিগণের সহিত কি প্রয়োজন? তাই শ্রীল ঠাকুর মহাশয় বললেন তিনার মনের কথা, পুণ্য যে সুখের ধাম, না লইয় তাহার নাম। শ্রদ্ধাবান ভক্তের পক্ষে বিষয় সুখী সাধক পুণ্যের নাম পর্যন্ত তারা উচ্চারণ করেন না। রাগ অনুরাগী ভক্তগণ সাধকগণে পাপ পুণ্যের সাধন ধর্মাধর্মের সঙ্গে কিছুমাত্র সম্পর্ক না রাখিয়া এই ব্রজধামে শ্রী রাধাকৃষ্ণের প্রচুর পরিচর্যা করিতে হইবে। ন ধর্ম ন অধর্ম শ্রুতিগণ বিরুক্ত কিল কুরু ব্রজেতে রাধা কৃষ্ণ প্রচুর পরিচর্যামহি স্তনু। রঘুনাথ দাস গোস্বামী মন শিক্ষাতে আছে, হে মন, তুমি অতি অবশ্যই বেদশাস্ত্র উক্ত ধর্ম আচরণ করিও না, এই ব্রজধাম রাধাকৃষ্ণের প্রচুর পরিচর্যা করো, এতেই তোমার লাভ হইবে। শ্রেয় সাধক ভক্তগণকে ভক্তির ন্যায় মুক্তিকেও অসুচিব ত্যাগ করিয়া থাকেন। পুণ্য মুক্তি দুই ত্যাগ করিবে। ভোগ বাসনার কথা দূরে থাকুক, যা হইতে জন্ম মৃত্যু আদি সংসারে দুঃখের চরম নিবৃত্তি হয়, সেই মুক্তি বাসনায় ও ভক্তি বাসনার পরিপন্থী। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ লিখলেন, ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিচাসী হৃদি বর্ততে, তাবৎ ভক্তি সুখাশত্র কথনো দয় ভবেৎ। ভক্তির সমৃদ্ধ সিন্ধুর 1:1-22। অর্থাৎ ভক্তি ভোগ করা, মুক্তি স্পৃহারূপ পিচাসী যতক্ষণ হৃদয়ের মধ্যে বিদ্যমান থাকবে, ততক্ষণ পর্যন্ত সেই হৃদয়ে ভক্তি সুখ উদয় হইতে পারে না। বিশেষত মুক্তি স্পৃহা রহিত জনই ভক্তি দেবীর করুণা লাভে ধন্য হইয়া থাকেন। তত্রাপি চ বিশেষ গতিম ইচ্ছতি। বিশেষত মুক্তি স্পৃহা রহিত জনগণেরই মন প্রাণ ও ইন্দ্রিয় সমূহে ভক্তিদেবী প্রেম দ্বারা হরণ করিয়া থাকেন। তাই বলা হয়েছে পুণ্য মুক্তি দুই ত্যাগ করি। ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার পরবর্তী 72 নং ত্রিপদীতে বললেন, প্রেমভক্তি সুধানিধি তাহে ডুব নিরবধি, আর যত ক্ষারনিধি প্রায় নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব করিহীন উপায়। শ্রীল ঠাকুর মহাশয় পুণ্য ও মুক্তি প্রভৃতি ভক্তির আবরক বা প্রতিযোগী, এইগুলাকে ত্যাগ করার কথা পূর্ব ত্রিপদীতে বললেন। এখন তিনি এই ত্রিপদীতে মনকে প্রেম ভক্তির রসমাধুরী আস্বাদন করিয়া ধন্য করিবার নিমিত্ত প্রেরণা দিতেছেন। হে মন, প্রেম ভক্তি সুধা নিধি তাহে ডুব নিরবধি, আর যত ক্ষারনিধি প্রায়। অর্থাৎ প্রেম ভক্তি হল সুধা নিধি, মানে অমৃতের সমুদ্র, অমৃত সিন্ধুর তুল্য। ভক্তি
শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি সারভূতা, লাদিনী শক্তির বৃত্তি বিশেষ এবং সততই পরম আস্বাদ্য। শ্রীমৎ জীব গোস্বামী পাদ পরম আত্মসন্দর্ভে লিখিয়াছিলেন এই বিষয়ে। ভগবানের পরম সারবস্তু স্বরূপ শক্তি প্রধানা বৃত্তি নামই হল লাদিনী, আর এই লাদিনীর প্রধান বা সারভূত বৃত্তির নাম হল ভক্তি। ভক্তি কাকে বলে? ভজ সেবায়াম, ভগবৎ সেবার নামই ভক্তি। শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ এই শ্লোকেতে তিনার সিদ্ধান্ত করলেন বা সিদ্ধান্ত রত্ন গ্রন্থে উল্লেখ করে দৃষ্টান্তের সহিত তিনি প্রতিধ্বনি করিয়া লিখলেন, শ্রী ভগবানের বশ্যতাই একমাত্র হেতুভুক্তা ভক্তির স্বরূপ। ভগবানকে যদি বশ করতে পারেন যে সেবার দ্বারা, সেই সেবাই প্রকৃত ভক্তি। তাহলে ভক্তির স্বরূপ কি বললেন? ভক্তি কি প্রাকৃতিক সত্যজ্ঞান স্বরূপ, কিংবা ভগবত জ্ঞানানন্দ স্বরূপ, অথবা জৈব জ্ঞানানন্দ স্বরূপা, বা লাদিনী সারসম্মত সংবিত স্বরূপা? কি হইতে পারে? বলেন, ভক্তি কি অন্তঃকরণকে ধর্ম কিংবা পরমাত্মা স্বরূপভূত ধর্ম, অথবা ভক্তি কি জীবাত্মার স্বরূপের ধর্ম, বা ভগবানের স্বরূপত লাদিনী শক্তি সংবিত শক্তি সার সমবেত? ভক্তি বিষয়ে কত রকম প্রশ্ন কত লোকের মনে উদয় হয়ে থাকে। ভক্তি বিষয়ে বিভিন্ন সংশয় মানুষের মনের মধ্যে আসে। তাই ভক্তিতে সুখ বা আনন্দ আছে, এও অনুভব আছে কারো কারো। প্রকৃত শতগুণী সুখ অনুভব আছে। এই সাদৃশ্য প্রশ্ন হতে ভক্তি কি প্রকারে তত্ত্বজ্ঞান সম্পন্না, কিংবা সচ্চিদানন্দময় ভগবানের স্বরূপে যে জ্ঞান বা আনন্দ আছে, তাহাই জীবের হৃদয়ে প্রতিফলিত হইয়া ভক্তি নামে অভিহিত হইয়া থাকেন, তার ব্যাখ্যা আমরা এখানে করব। ভগবানের স্বরূপ শক্তি বৃত্তি যে লাদিনী এবং সংবিত, তাদের সার সমবেত পরিণতির নামই বলা হয়েছে ভক্তি। ভক্তিকে শতগুণের বৃত্তি, অন্তঃকরণের ধর্ম বলিলে শ্রী ভগবানের মায়া বশীভূতত্ব দোষের প্রসক্তি হয়। ভগবান ভক্তির বশ, ইহা সর্বশাস্ত্রেই দৃষ্ট হয়, কিন্তু তিনি মায়িক শতগুণিত বশীভূত নন। ইহা কোনো শাস্ত্রেই দেখা যায় না বা শোনা যায় না। সুতরাং প্রথম পক্ষ নিয়ে আমরা যদি বিচার করি, তাহলে প্রথম পক্ষটি পরিহার করিয়া পক্ষান্তর গ্রহণ করিতে হইবে। দ্বিতীয় পক্ষ হইতেছে শ্রী ভগবানের স্বরূপভূত জ্ঞান বা আনন্দই ভক্তি, কিন্তু তাহাই বা কিরূপে সম্ভব? তাহাতে যে অতিশয় সিদ্ধি দোষ ঘটে। কারণ ভগবানের স্বরূপ শক্তি অপেক্ষা ও ভক্তিতে তাহার অধিক আনন্দ বা সুখ আছে। যেহেতু স্বরূপানন্দ ত্যাগ করিয়া ভগবান ভক্তি আনন্দ আস্বাদনের বাসনা করিয়া থাকেন। তৃতীয় পক্ষ আমরা আলোচনা করলে সুসঙ্গ নহে, কারণ জীবের জ্ঞান এবং আনন্দ স্বরূপত অনু, সুতরাং অতি ক্ষুদ্র। এই ক্ষুদ্র জ্ঞানন্দের দ্বারা বিভু সচিদানন্দময় ভগবানকে আকৃষ্ট করা সর্বদাই অসম্ভব। তা হইলে তিনটি পক্ষেই অসামঞ্জস্যতা বা অসম্ভাবনা দেখিয়া পরিশেষে প্রমাণের চতুর্থ পক্ষটিকে স্বীকার করা হয়েছিল, যথা শ্রী ভগবানের স্বরূপ শক্তি সারভূতা যে লাদিনী এবং সংবিত
তাহাদের সার সমবেত অবস্থাকেই ভক্তি বলা হয়। সাধকের হৃদয় শ্রবণ কীর্তনাদি দ্বারা পরিমাঞ্জিত হইলে শ্রী ভগবানের নিত্য পার্ষদগণে বিরাজিত হয়ে প্রেম ভক্তি লাভ করতে পারেন। উহা মন্দাকিনী প্রবাহের ন্যায় ভক্তরূপে প্রণালিকায় অর্থাৎ গুরু প্রণালী অনুসারের মধ্যে দিয়াই প্রবঞ্চে অবনত করেন এবং সেই নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধকের চিত্তে আবির্ভূত হইয়া তাহাদিগকে ও পারমার্থিক আনন্দদান হে চিরকৃতার্থ করিয়া থাকেন। প্রেম ভক্তি আস্বাদনে কুত্রাপিও তুলনা নাই, তথাহি বিশ্ব মানবকে সেই অলৌকিক বা অপার্থিব্য আনন্দের কিঞ্চিত ধারণা দেওয়ার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ আস্বাদ্য বস্তু যে সুধা বা অমৃত, তাহা আস্বাদনের সঙ্গে তুলনা করা হয়েছে। পরন্তু কেবল সুধা না বলিয়া বলা হয়েছে প্রেমভক্তি সুধা সিন্ধু। অমৃত সিন্ধুর ন্যায় প্রেম ভক্তি রসের আস্বাদন, যাহার এক বিন্দু আস্বাদনের জন্য সব আনন্দকেই তুচ্ছ হইয়া থাকে। শ্রীমৎ সনাতন গোস্বামী বৃহৎ ভগবতামৃতের টিকায় বা মঙ্গলাচরণে তিনি এই তত্ত্বকথা আলোচনা করেছিলেন। এই ভক্তি বিষয়ে তিনি বলেছিলেন, যে ভক্তি নিখিল পুরুষার্থ প্রসূব অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ প্রবোধিনী, তারা এই সমস্ত প্রদান করতে পারেন। ব্রহ্মানন্দ অপেক্ষাও যাহাতে সত্যই পরম মহান সুখরাশি সম্পদ হইয়া থাকে, যাহা হইতে নিখিল বিষয় সুখ অতি তুচ্ছকৃত হইয়া থাকে। শ্রী রাধারমণের পদাম্বুজে যে ভক্তি মহান আশ্রয়, ব্রজলোকের ন্যায় গুরুতর প্রীতি সহকারে যাহার অনুষ্ঠান করিতে হয়, সেই ভক্তিদেবীকে আমি নমস্কার করি। এই শ্লোকে সাধন ভক্তি আস্বাদনের কথাই বলা হইয়াছে। সাধন ভক্তি আস্বাদন কম নহে, কারণ প্রেম ভক্তির সাজাত্য সাধন ভক্তিতেই থাকে। সাধন ভক্তি, ভাবভক্তি এবং প্রেম ভক্তি একই অবস্থায় তর এবং তমদশা বৈশিষ্ট্য জানতে হবে। সাধন ভক্তি আস্বাদন তরল এবং প্রেম ভক্তির আস্বাদন অতিশা আনন্দভেদ। শ্রীল ঠাকুর মহাশয় প্রেম ভক্তি সুধা নিধিতে ডুবিবার জন্য মনকে উপদেশ দিয়াছেন। তাতে ডুব নিরবধি, নিরবধি বা সতত তাহাতে ডুবিয়া থাকার জন্য বলছেন। সেই সিন্ধুর প্রয়োজন হয় না। প্রেম ভক্তি তো এক বিন্দুতেই জগৎকে ডুবাইতে পারে। শ্রী চৈতন্য চরিতামৃতের আমরা দেখতে পাই, শ্রীমৎ মহাপ্রভুর উক্তিতে আছে, সদ্য প্রেম সুখ সিন্ধু পাই যার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। অর্থাৎ শুদ্ধ প্রেম যে অপরিমিত রস বা আস্বাদন আছে, তাহার এক বিন্দু মাত্র আস্বাদনেই বিশ্বের নিখিল বিষয়ানন্দ ঋদ্ধি সিদ্ধি প্রবৃত্তি সুখ এমনকি মোক্ষ আনন্দ তুচ্ছাতি তুচ্ছ বোধ হইয়া থাকে। কেবল তুচ্ছই নহে, উহা অতি ঘৃণিত, নরকজনক বা তিক্ত অথবা অতিশয় কটু বলিয়া মনে হয়। এই জন্য শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, আর যত ক্ষারনিধি প্রায়। তারপরে বললেন, নিরন্তর সুখ পাবে, সকল সন্তাপ যাবে, পরতত্ত্ব কহিনু উপায়। অর্থাৎ প্রেম ভক্তি আস্বাদনে নিত্য বা শাশ্বত। উহা প্রেমিককে এক অখণ্ড আস্বাদন সিন্ধুতে নিমজ্জিত করিয়া রাখে। আনুষঙ্গিকভাবে
চিতাপাদি নিখিল সন্তাপ নাশপ্রাপ্ত হইয়া যায়। পরতত্ত্ব বস্তুকে বা শ্রী শ্রী রাধা মাধবকে একান্তভাবে লাভ করিবার বা আস্বাদন করিবা, ইহাই একান্ত উপায়। চৈতন্য চরিতামৃতে এই বিষয়ে লেখা আছে, পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাদন, কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন। প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বশ, প্রেমা হইতে পাই কৃষ্ণ সেবা সুকরস। অথবা পরতত্ত্ব অর্থে স্বয়ংসিদ্ধ অধ্যয় শ্রুতি স্মৃতি প্রতিপাদ্য পরাক্য স্বরূপ শক্তি বৈশিষ্ট্য। এই পরতত্ত্ব স্বপ্রাধান্য স্ফুটিত হইলে পুরুষোত্তম আখ্যা লাভ করে, আর পরাক্য শক্তি প্রাধান্যে স্ফুটিত হইলে ধর্মাদি নাম ধারণ করে। যেমন স্বয়ং পরাশক্তি জ্ঞান সুখ করুণা এবং মাধুর্যাদি আকারে স্ফুটিত হয়, হয়ে ধর্মরূপে প্রকাশিত হয়। শব্দাকারে স্ফুটিত হইলে শ্রী ভগবানের নাম ও বাক্যাদি রূপে, ধরিত্রীর আকারে স্ফুটিত হইলে ধাম রূপে এবং লাদিনীর সার সমবেত হইয়া সম্বন্ধিনীর রমণীর রত্নরূপে স্ফুটিত হইলে শ্রী রাধার স্বরূপে বিভাসিত হন। এইভাবে পৃথক পৃথক বেদান্ত শাস্ত্র 3.3.42 সূত্রে গোবিন্দ ভাষ্য সিদ্ধান্তে এইভাবে লেখা আছে, ইহার দ্বারা পরতত্ত্ব লাভের উপায় বলিতে শ্রী শ্রী রাধা মাধবের পরম মাধুর্য সহিত তাহাদের নাম গুণাদি মাধুর্য, ধামের মাধুর্য, কারণ্যাদি মাধুর্য আস্বাদন, প্রেম ভক্তিতে মগ্ন হইয়া সতত সম্পদ লাভ হইয়া থাকেন, ইহাও সূচিত হইয়াছে এই ত্রিপদীর মাধ্যমে। এইভাবে আমরা এই পর্যন্ত 72টি ত্রিপদী আস্বাদন করলাম। 73 নং ত্রিপদীতে নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অন্যের পরশ যেন নহে কদাচিৎ হেন, ইহাতে হইব সাবধান, রাধা কৃষ্ণ নাম গান, এই সেই পরম ধ্যান, আর না করিও পরমান। এই ত্রিপদীর আস্বাদনটি আমরা আগামী পর্বতে করব। আজকের মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন এখানেই বিশ্রাম।